বন্ধুরা, অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে পিছিয়ে গেল ভারতীয় নারী ক্রিকেট দল। কিন্তু ম্যাচ শেষে অধিনায়ক হরমনপ্রীত কৌর এমন সব অভিযোগ তুলেছেন যা শুনে সবাই হতবাক হয়ে গেছে। তিনি জানিয়েছেন, ম্যাচ চলাকালীন এমন অনেক মুহূর্ত এসেছে যখন আম্পায়াররা সরাসরি অস্ট্রেলিয়ান দলের পক্ষ নিয়েছেন, আর সেই অন্যায় সিদ্ধান্তই ভারতের হার নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, হরমনপ্রীত আসলে কি বলেছেন? চলুন জেনে নিই তার সম্পূর্ণ বক্তব্য। কিন্তু তার আগে আপনিও যদি ক্রিকেটের একজন বড় ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এর সবচেয়ে রোমাঞ্চকর ও চমকে দেওয়া ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়ার নারীদের মধ্যে বিশাখাপত্তনমের মাঠে। এই ম্যাচে ইতিহাস তৈরি হয়েছে দুবার, একবার ভারতের ব্যাটিংয়ে আর একবার অস্ট্রেলিয়ার ইনিংসে। ভারতীয় দল টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে, আর তারা যে লড়াই দেখিয়েছে তা যেন আরজা পার্কের যুদ্ধ মনে করিয়ে দেয়। প্রতিকার আওয়াল 96 বলে 75 রান আর স্মৃতি মান্ধারা 67 বলে 80 রানের আগুন ঝরানো ইনিংস খেলেন। এছাড়াও হারলিন দেওয়াল 42 বলে 38 রান, রিচা ঘোষ 22 বলে 32 রান, জেমি রড্রিগেজ 31 বলে 33 রান আর অমনজোত কৌর 12 বলে 16 রান করেন। সকলের অবদানে ভারতীয় দল বিশাল 330 রানের স্কোরবোর্ড গড়ে তোলে, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল 331 রান, কিন্তু তাদের অধিনায়ক ও উইকেট কিপার অ্যালিসা হিলি যেন একারই যুদ্ধ জেতার সংকল্প নিয়ে মাঠে নেমেছিলেন। 107 বলে 142 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকেই ম্যাচের গতি পুরোপুরি বদলে যায়। একসময় অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছে যায় 26 ওভারে 170-এ, যার মধ্যে 142 রান একাই করেন হিলি। ভারত অনেক কষ্টে তাকে আউট করে 40তম ওভারে, কিন্তু ততক্ষণে খেলার রূপ পাল্টে গেছে। এরপর এলিস পেরি 32 রান, রোশ খেল 40 রান, ম্যাকগ্রাথ 43 রান করে ম্যাচকে প্রায় একতরফা করে দেন। 44 বলে 40 রান প্রয়োজন থাকতেই অস্ট্রেলিয়া জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তখনই ম্যাচে আসে বড় টুইস্ট। ভারতের বোলাররা শেষ মুহূর্তে 2 বড় উইকেট গার্ডেনার ও ম্যাকগ্রাথ তুলে নিয়ে ম্যাচে আশা ফিরিয়ে আনে। দীপ্তি শর্মা ও অমনজোত কৌরের দারুণ স্পেল দেখে দর্শকেরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন, কিন্তু শেষ ওভারে স্নেহ রানা বল করতে এসে ধরা দেন। এলিস পেরি শেষ বলটিতে ছক্কা হাঁকিয়ে ভারতকে 3 উইকেটে হারিয়ে দেন। সেই মুহূর্তে যেন লাখো ভারতীয় সমর্থকের বুক ভেঙে যায়। ম্যাচ শেষে পুরো ভারতীয় দল কান্নায় ভেঙে পড়ে, আর অধিনায়ক হরমনপ্রীত কৌর আবেগ ঘন ও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, আজ সেই মনহুস দিন যা আমি জীবনে কখনো ভুলব না। হয়তো এটা আমার শেষ ম্যাচ ছিল নীল জার্সিতে। আমরা দেশের জন্য সব দিয়েছি, পরিশ্রম করেছি, কিন্তু যখন আম্পায়ারই সঠিক সিদ্ধান্ত না দেন তখন জেতা অসম্ভব। 11তম ওভারের দ্বিতীয় বলে এলিসা হিলির বিরুদ্ধে আমরা আউটের আবেদন করেছিলাম, কিন্তু আম্পায়ার বলেন ইনসাইড এজ হয়েছে। অথচ স্নিকো রিপ্লেতে একবারও দেখা যায়নি যে বল ব্যাটে লেগেছে, তবুও তাকে নট আউট ঘোষণা করা হয়। যদি সেই সিদ্ধান্ত সঠিক হতো তাহলে হয়তো হিলি 142 রান করতে পারতেন না, আর ম্যাচের ফলও অন্যরকম হতো। হরমনপ্রীত শেষে বলেন, আমরা ভুল করেছি, মিসফিল্ড হয়েছে, কিন্তু আম্পায়ারের অন্যায় সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আজকের রাত আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক রাত। বন্ধুরা, হরমনপ্রীত কৌরের এই বক্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। এখন প্রশ্ন, সত্যি কি ভারতীয় দলের সঙ্গে অন্যায় হয়েছে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।